হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে। এখন আমি আর প্রিয় এসেছি ছাদে এই লেবুগুলোকে তুলবো বলে। কিছু কিছু লেবু পেকে গেছে, লেবুগুলো দেখো কত ছোট, আর গন্ধটা না পুরো কমলা লেবুর মতন, বাট এত টক যে কী বলবো। তো চলো নিচে যাই, নিচে গিয়ে লেবুগুলো দিয়ে পিউ বানাবে শরবত। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে, আর হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে নিচে এসেই পিউ জল, লেবু, চিনি সব কিছু নিয়ে বসে গেছে শরবতটা বানাবে বলে। আর লেবুগুলো তো খুবই ছোট, তাই ওইরকমভাবে কাটা যায় না। আর এই লেবুগুলো জানো তো কাটার দরকার পড়ে না, ওই যেমন কমলা লেবুতে কোয়াগুলো বার হয় ঠিক ওই রকমই বের হয়ে যায়। আর এখানে রিক তো খাচ্ছিল, রিক এখানে একটা ওই শরবতের মধ্যে একটু মাসি বানিয়েছিল আম পান্না, ওইটা দিয়ে খেয়েছে। তো ওটা খুব ভালো লাগছিলো বলে পিউ আবার ওটা মিক্স করে দিল। আর মেশো এখানে খাচ্ছে পিউর বার্থডের কেক। কাল ছিল শুক্রবার, পিউদের ভেজ ছিল, তাই কেউ আমরা কালকে আর আমিষটা খাইনি। তাই আজকে মাসি সবাইকার জন্য বানাচ্ছে মাটন, বাট মাটন আমার খুব একটা প্রিয় নয়। আর এখানে পিউদের জন্য হয়েছে মাশরুম, পিউ মেশো খাবে মাশরুম, কারণ ওরা তো ভেজ খায়, নন ভেজ খায় না, তাই জন্য। তো মাসি এখানে বানাচ্ছে আর এরা এখানে টেস্ট করছিল। আর তারপরে না আমি ঠিক করেছি বানাবো আম মাখা। তো চলো আমটা পেরে নিয়ে আসি। যাচ্ছি আম পাড়তে, আম মাখা খাবো বলে। জানি না আদৌ পারতে পারবো কি। কোনটা? মাসিকে ডেকে নিয়ে এসেছি আম পাড়ার জন্য। আমরা শুধু দেখে গেছি যে কোথায় কোথায় বড় বড় আম আছে, বাট পাড়তে হবে মাসিকেই। এই মাসি আমাদেরকে আম পেড়ে দিচ্ছে, এই যে পিউ একটা পেড়ে দিয়েছে। আর তারপর আমি বানাবো চটপাটা আম মাখা। আমি না আমটাকে পাতলা পাতলা করে কেটে তারপরই বানাবো, আমার ওটা বেশ ভালো লাগে খেতে। তো চলো আম মাখাটা করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একবার প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরপর আমগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নেবো। এখানে আমি গল্প করছিলাম পিউদের সাথে। একটা প্রবলেম হয়েছে কি, যে পিউর বাগানে একটা পাখি গাছ থেকে পড়ে গেছে, তার পায়ে চোট লেগেছে। ওটা নিয়ে পিউর এখন প্রচণ্ড টেনশন, তাই ওটা ও মাসিকে বলছিল। তা আমি ওকে বললাম যে ছেড়ে দেয়, কিছু হবে না, ওকে বেশি ঘাঁটাঘাঁটি করিস না। বাট না, ওকে তো ওটা দেখতেই হবে যে না, পাখিটা পড়ে গেছে, পাখিটাকে ঠিক কী করে করবো। তো যাই হোক, এই নিয়েই কথাবার্তা বলছিলাম। আর কথা বলতে বলতে আমার আমটাও কাটা প্রায় হয়ে গেছে। এরপর এটার মধ্যে নুন, লঙ্কা গুঁড়ি, কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে মাখবো। আমি জানো তো লঙ্কা গুঁড়িটা অতটা পছন্দ করি না, বাট পিউ, রিক এরা সবাই লঙ্কা গুঁড়িটা দিতেই হবে, এরকম একটা ব্যাপার এদের, তাই দিয়ে দিলাম। আর ওটা তো জাস্ট বানাতে আমার যতটুকু টাইম লেগেছে, আমি যেই ওটা রুমের ভিতর নিয়ে গেছি রিকের কাছে, রিক আমার সবটা খেয়ে দিয়েছে জানো। এত ওর পছন্দের সব আম মাখা এগুলো। আর আমি এখন ভিডিওটা এডিট করছি না, আমার এখনই জিভে জল আসছে দেখে। আর দেখো পিউ কী করেছে, আমার গোটা গায়ে, গোটা টেবিলে লঙ্কা গুঁড়ি ফেলে দিয়েছে। এই যে রুমে নিয়ে চলে এসেছি, আর দেখছো পুরো একটা করে নয়, যতগুলো পারছে তুলছে চামচে, আর সব শেষ করে দিয়েছে। পিউকে আমি বললাম যে পিউ দুটো আম দিয়ে দিই, পিউ বললো না না মো একটাই আম দে, কেউ খাবে না। বাস কেউ খাবে না করে আমার সব আম মাখা রিক খেয়ে নিচ্ছে একাই।
বাট আজকে না রিকরা বাড়ি চলে যাবে, এটার জন্য একটু মনটা খারাপ লাগছে। মামি, রিক সবাই চলে যাবে, যিশু তো সকালেই চলে গেছে। তো লাঞ্চ নিয়ে চলে এসেছি, আর আজকে লাঞ্চে আছে ভাত, খুরমুড়ে আলু ভাজা, আলু সেদ্ধ, আর মাটন, আর আছে আম গুঁড়া বা গুড়াম। আর নুনটা তো আমার চাই, নুন ছাড়া আমি ভাত খেতেই পারি না, এটার জন্য খুব বকুনিও খাই। তো চলো লাঞ্চটা করে নিই, তারপর তোমার সাথে আবার সন্ধ্যেবেলা বা বিকেলবেলা দেখা হচ্ছে। কিছুক্ষণ আগেই রিকরা বেরিয়েছে, আর তারপর তো প্রচণ্ড ওয়েদারটা খারাপ, এত জোর ঝড় এসছে, প্রচণ্ড বৃষ্টিও পড়ছিল। বাট আজ আমরা ভাবছি একটু মেলা যাব। মামিরা চলে যাওয়ার পর না একা একাই বসেছিলাম, একদম ভালো লাগছিল না। তাই মাসিকে বললাম চলো মাসি একটু কোথা থেকে ঘুরে আসি। তো মাসি বললো চল এখানে মেলা হচ্ছে, মেলা থেকেই ঘুরে আসি। তাই আজকে মেলা যাচ্ছি, বেরিয়েও পড়েছি বৃষ্টিটা যখন থেমেছে তারপর। আর এই যে মেলা ঢুকেও গেছি। জানো তো এখানে ভয়েস ওভার দিতে দিতে গল্প করতে করতে কখন যে কোন জায়গায় চলে আসি বুঝতেই পারি না। আর দেখো এখানে বানিয়েছে সুইজারল্যান্ড, আমরা এসেছি ডিজনিল্যান্ডে, আর ডিজনিল্যান্ডেই বানিয়েছে সুইজারল্যান্ড। প্রচণ্ড এসি লাগিয়ে দিয়েছে, আর এসির হাওয়াতে পুরো ঠান্ডা করে দিয়েছে চারিপাশটা। এখানে অনেক কিছু জিনিসপত্র কিনেছি, বাট ওই টুকিটাকি, আর খেয়েওছি, বাট বেশি কিছু খাবার দোকান ছিল না। তাই খাবার মধ্যে খেয়েছিলাম দই ফুচকা, আর খেয়েছিলাম পটেটো টুইস্টার। তো চলো, আর ওটা না আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ওটা আমি শেয়ার করব মিনি ব্লগে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমরা একটু মেলা ঘুরে নিই। বেরিয়ে গেছি মেলা থেকে। তো চলো এবার টোটো চেপে বাড়ি যাব। বাড়ি গিয়ে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। বাড়ি প্রায় ঢুকবো। জানো তো আজ আর পারছি না ভিডিওটা কন্টিনিউ করতে, আজ খুব টায়ার্ড। তাই আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে এটা নতুন দিন আর নতুন ব্লগের সাথে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে কালকে। আজকের মতন টাটা, বাই।